পাঁচ যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। হলে ভালো, না হলেও আমাদের অসুবিধা নেই, আমাদের বেতন আছে। আমাদের বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? কিন্তু যারা বাধা দিচ্ছে তারা কিন্তু মালিকের টার্গেটে পড়ে যাচ্ছে। আর এ মালিক তো সে মালিক না, যদি ধরে একবারে কিন্তু পাঠিয়ে দেবে কবরে। আল্লাহ টার্গেটে পড়বেন না। আপনি যদি শিরিক করে ভয় না পান, আমি আল্লাহর বিধান কায়েমের জন্য রাস্তায় নেমে ভয় পাবো কোন কারণে বলেন? আপনার ভয় পাওয়া দরকার ছিল আগে যে আপনি শিরিক করছেন, আপনি আল্লাহর মামলার আসামি, আপনার জন্য জান্নাত হারাম, দুনিয়া আখিরাত বরবাদ। এতগুলো ক্ষতি আপনার সামনে, আর আমার কোনো ক্ষতি নেই। দিন যত যাবে আমি আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে, জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মালিক উনি আমার উপরে খুশি হচ্ছে, এর চাইতে আর কি চাই? এজন্য বায়াত যারা এখনো পর্যন্ত নেননি, আপনারা বায়াত নেবেন, আমি এই মর্মে আহ্বান জানাচ্ছি। যে সমস্ত বায়াতের ঘটনাগুলো কোরআনে হাদিসে আমরা পেয়েছি, এত খুশি হয়েছেন আল্লাহ। হযরত ওসমানকে ওরা আটক রেখে যেদিন ঘোষণা দিয়েছিল কতিলা ওসমান ইবনে আফফান, ওনাকে হত্যা করা হয়েছে, নবীজি বলেছিলেন রোজা ভেঙে ফেলো। রোজা যারা আছে রোজা ভেঙে ফেলো, রোজা এখন রাখার দরকার নেই। ইহরামের যে কাপড় আছে এটা খুললেই হজ শেষ। এখন ইহরামের কাপড় খুলে ফেলো, পরে দরকার হয় আমরা আলাদা করে নেব। আমার এই হাতের উপরে হাত দাও। বাবলা গাছের নিচে উনি হাত দিয়েছিলেন, একটা দুইটা তিনটা না, 1299 জন। 1300 মানুষ নিয়ে গিয়েছিলেন না, 1400 মানুষ নিয়ে গিয়েছিলেন, 1399 জন হাত দিয়েছিল নবীজির হাতের উপরে। আল্লাহ কোরআনে কারিমে সূরা ফাতিহার 18 নম্বর আয়াত নাযিল করে সুসংবাদ দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা। এই যে বায়াত শব্দটা, তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। হে নবী, অবশ্যই আমি আল্লাহ মুমিনদের এই দলের উপরে রাজি হয়ে গেছি যারা এই বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে হাত দিয়েছে। সবার হাত যখন একটা একটা করে দিচ্ছিল, নবীজি আরেকটা হাত উপরে তুলে বললেন, এটা আমার ওসমানের হাত। কারণ এই বায়াতে যারাই হাত দিয়েছে আজকে সবার উপরে আল্লাহ খুশি। ওসমান এখানে নেই, ওসমানের উপরে আল্লাহ খুশি হবে না, ওনার তরফ থেকে আমার হাতটা আমি লাগিয়ে দিলাম, এটা আমার ওসমানের হাত। এখান থেকে শুধু ঘটনা শোনা না, শিক্ষা কি? ওরা মাত্র একটা মানুষকে হত্যা করেছে, এই খবর ছড়িয়েছে, এটা মিথ্যা খবর। নবীজি যদি নিজে ফরজ রোজা বলেন যে এখন রোজা বাদ দাও, পরে রোজা করে দিবা, ইহরামের কাপড় খুলে পরে আবার ইহরাম বেঁধে হজ করে নেব, সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই মার্ডারের প্রতিশোধ না নিয়ে আমরা কেউ আর মদিনায় ফেরত যাব না। সে সময় এখনো দুনিয়ায় আসেনি। বিনা কারণে আজ যারা আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, আয়না ঘরে রেখে কষ্ট দিয়েছে, মানসিক যে যন্ত্রণা কি যে, এটা মানবতার সর্বোচ্চ লঙ্ঘন। আয়না ঘর এটাকে না গেলে আপনি বুঝবেন। আমি মাটির নিচে ছিলাম, আমি টের পেয়েছি যে জায়গা কেমন। আজ যারা এরপরও জালেমদের তোষামত করেন, জালেমদের পক্ষে কথা বলেন, আপনার বিবেক মনে হয় একটু করে পোষা করছে। নবীজি একজনের হত্যার বদলা নিতে যদি এতগুলো কাজ করতে পারেন, আজ দলমত দেখা যাবে না। যারা মানুষকে এভাবে অন্যায় ভাবে হত্যা করেছেন তাদেরও ঠিক আমরা দলমত এক হয়ে যদি সিদ্ধান্ত নিতে পারি, ওরা যেমন ওসমানকে ছেড়ে দিয়েছিল, আশপাশে যারা আছে, যারা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিচ্ছে, এমনি এরা ভয় পেয়ে পালিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটা ঘোষণা দেয়নি যে 7 সিস্টার কিন্তু থাকবে না। এই কারণে এরা ভয় দেখাতে